আমার সম্পর্কে কিরকম বলতো, মানে অন্যদিকে, বুঝতে পারছিস তো? বুঝেন। প্রথম কথা হচ্ছে সেদিন নর্মালি খেলতে গেছিলাম। ও ভালোবাসার প্রমাণ দিতে এসছে। মামুনি আমার উপরে একটু ক্ষিপ্ত নয়। আমার খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো ভাই? সো আজকে বেরিয়ে গেলাম কারণ মন মেজাজ একদমই খারাপ, শরীর স্বাস্থ্য একদম খারাপ। মানে খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, বাল নেই, চ্যাট নেই, যা খুশি তাই হচ্ছে লাইফে, শরীর একবারে কেলিয়ে গেছে। সো আজকে আমাকে তিনি ফোন করেছেন এবং তিনি ফোন করে আমাকে ডাকলেন, দাঁড়া রোডটা পার হয়ে আমি তোমাদের সব কিছু জানাচ্ছি। তো এর আগের দিন তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে যে আমার জীবনে কিরম ভাবে ঝড় চলে এসছে। সো আজকে এই দিয়ে বিগত মনে হয় 1 সপ্তাহ হয়ে গেল, কোনো কন্ট্যাক্ট নেই। আজকে আমার বাড়িতে এসেছিল একদম ডিরেক্ট, মার সাথে দেখি কথা বলছে, আমি বিন্দুমাত্র কথা বলিনি। তারপর মা আমাকে বললো, তুই এরকম রাগ করছিস কেন, তুই গিয়ে না আগে কথা বল, তারপর না রাগ কর। আমি বলছি, না মা, আমি আর কোনোদিনই কথা বলবো না। তারপর বলছে, না তুই আগে যা, তুই বিকালবেলা ওকে নিয়ে এক জায়গায় যা, এক জায়গায় গিয়ে তুই কথা বল, তোদের ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু আমি জানি ভাই, মেয়েরা হচ্ছে এরকম একটা জিনিস। তো আমি প্রথমে মাকে বলছি, দেখো মা, আমি নিয়ে যেতে পারবো না, যদি কথা বলতে হয় কোন একটা জায়গায় আসতে বলো। এবার আমি তখনও উঠেই নি, তখনও বাড়িতে ছিল, আমাকে ডাকও দেওয়া হয়নি, কথাও বলিনি। তো একটু আগে আমি ফোন করলাম যে এই ব্যাপার, কেন বাড়িতে এসে এরকম বলা হয়েছে। বললো আমি একটা ক্যাফেতে আছি। হ্যাঁ, এবার দেখো অবস্থাটা কেমন। আমি বলেছি যে হচ্ছে আমি যেতে পারবো না, বলে কি না আসলে আমি এখানে একা একাই বসে থাকবো। তাহলে ওই ক্যাফেতে কোনোদিন একা একা একটা মেয়ে বসে থাকে? আমার মনে ভালোবাসা নেই? তা আমি বললাম আর কি। আমিও ভাই আজকে দেখবো যে কেমন যুক্তি দেয়, মানে মানে কি যুক্তি আছে ওর কাছে? এত বড় ভুল করার পরে মানুষের কাছে কি কোনো যুক্তি থাকে? অলরেডি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার যেতেই কেমন লাগে বন্ধুরা, বিশ্বাস করো, জাস্ট কেমন একটা যেমন লাগছে। মনে হয় কি যাবই না, এরকম মনে হয়। এইখানে তো থাকার কথা, কোথায় রে? ওই যে ওই টেবিলে বসে আছে, দেখা হয়ে গেছে আমার, দেখা হয়ে গেছে, টেবিলে বসে আছে। চলো যাওয়া যাক। বলো কি সমস্যা? तो साला बहुत नीच आदमी रहे। তোকে আমি ডেকেছি কি এই সেটআপ নিয়ে না, তো আমি তোকে এমনি ডেকেছি। তো এটা আমার কাজ, আমি করি, আমি সব সময় থাকে আমার। না, আমি মেনে নিতে পারবো না তো। সবসময় পার্সোনাল কথা বলতে এসেছি, তাতে সবসময় তুই মুখের সামনে ক্যামেরা ধরে রাখবি, সেটা আমার পছন্দ হচ্ছে না। এটা পার্সোনাল কথা, সেটা সবাইকে না জানালেও তো চলে রে। না, আমার চলবে, আমার জীবনে যা চলছে আমি সব দেখাই। তাহলে এই ক্যামেরার সামনে কিন্তু আমি সবকিছু বলবো, তখন মানুষকে বলতে পারবি তো যে আমি ভুল বুঝেছিলাম। হ্যাঁ, আমি কাট মারবো না তো, বল সব। আমি কাট মারবো না, বল। প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, বল। প্রথম খেলাটা কে আমাকে স্টার্ট করা শেখায়? হ্যাঁ, তো মানে খেলাটা আমাকে কে শেখায়? তুই তো। খেলা শিখিয়েছি, লোকের সাথে চ্যাট করে প্রেম পীড়িত করতে শিখাইনি। না 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 না। আচ্ছা, তোকে আমি তো অনেক সময় দেখেছি তোর সাথে যদি কেউ হচ্ছে মানে খেলাতে গালিগালাজ দিয়েছে তোকে, তুই উল্টে তাকে 4-5টা গালিগালাজ আরো বেশি দিয়েছিস। আমি দেখেছি তো, এটা অস্বীকার করতে পারবি তুই? না, পারবি না তো? না। তুই দিয়েছিস। তা ছেলে হোক মেয়ে হোক, আমি কিন্তু সেদিনে দেখেছি। যেদিন ঝামেলা হলো তার 2-3 দিন আগে আমি দেখেছি। আমি তোদের বাড়িতে গেছিলাম, তুই আমাকে বললি যে এই মেয়েটা দেখ গালাগাল দিচ্ছে, এই মেয়েটাকে আমি 4-5টা। আমি তোকে বললাম যে এই মেয়েটাকে একটা গালাগাল দিত, এই মেয়েটা কত। ওটা মেয়ে না, ওটা ছেলে ছিল। ওটা মেয়ে ছিল। ওর খেলা দেখলেই বোঝা যায়, একটা মেয়ের খেলা দেখলে বোঝা যায় যে ওটা মেয়ে ছিল না ছেলে ছিল। তুই একটা গালাগাল দিলি, ও তোকে 4টে গালাগাল দিল। কোনো মেয়ে সহ্য করবে না গালাগাল? তাহলে শোন আমার সাথে কি হয়েছিল। আমি খেলছিলাম তো, ওই যে এক যুক্তি, এক ছুতা। প্রথম কথা হচ্ছে সেদিন নর্মালি খেলতে গেছিলাম, তুমি হচ্ছে কি একটা করছিলে, আই থিঙ্ক তুমি কাজ ছাড়ছিলে। আমি বললাম যে তুমি কাজ ছেড়ে আসো, আমি তো তখন গেম খেলতে থাকি। আমি গেম নিয়েছি তো, নর্মালি সবার সাথে গেম পড়ে এরকম। তো চলছে একটা ছেলের সাথে পড়েছে, তো কন্টিনিউয়াসলি হাই হ্যালো চলছে। প্রথমেই আমি ভালো হাই হ্যালো চলছে কন্টিনিউয়াসলি।
ওই ছেলেটা লিখছিল, আমি তো করিনি। ওই হাই হ্যালো ওই 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 সেটা দেখে মনে হলো যে বাঙালি। যাই হোক, আমি তোর সাথে জিজ্ঞাসা করতে যাইনি। আমি ভালো খেলছিলাম দেখে আমি রিপ্লাই দিইনি, ভালো খেলছিলাম দেখে আমাকে 4টে গালাগাল দিল, তা আবার বাজে বাজে নোংরা ভাষায় গালাগাল দিল। আমি কোনোদিনও কারোর সাথে চ্যাট করিনি আজ পর্যন্ত। ওই ছেলেটাকে প্রথম আমি 2টো গালাগাল দিই খেলার শেষে। তো যে যাই বলুক গালাগাল দিকে আমি কথা বলতে বারণ করেছিলাম, আমাকে মানা হয় কি আদেও? আমাকে 4টে লোক গালাগাল দিয়ে চলে যাবে, আমি চুপচাপ বসে থাকবো? এটা কোন ধরনের লজিক তোর কাছে? बात तो सही है दौड़ना तो पड़ता है। তোকে আমি একটা কথা বলছি, লজিক সহকারে বুঝবি কথাগুলো। তো তুই গেম খেলছিস, তোকে একটা ছেলে না, তো তোর দিক থেকে মেয়েকে একটা বলি, একটা মেয়ে তোকে গালাগাল দিল, 2টো গালাগাল দিল, 3টে গালাগাল দিল, 4টে গালাগাল দিল। তুই প্রথমবার সহ্য করলি, সেকেন্ডবার সহ্য করলি, থার্ডবার কিন্তু তোর সহ্য হবে না, তোর কিন্তু মাথা কিন্তু গরম হয়ে যাবে। তার উপরে আবার কি নিয়ে বলবি বলতো? আমার সম্পর্কে কিরকম বলতো, মানে অন্যদিকে, বুঝতে পারছিস তো? বুঝে নে। আমি অনেকক্ষণ ধরে একটা গালি শুনেছি, 2টো গালি শুনেছি। যখন তোর সম্পর্কে কথা বলা শুরু করলো, বাজে বাজে গালাগাল দেওয়া শুরু করলো, তখন আমি মেনে নিতে পারিনি, তখন আমি 4টে গালাগাল দিয়েছি। এটা আমার কোনো দোষ নেই। ও ভালোবাসার প্রমাণ দিতে এসছে। আমাকে অনেকক্ষণ ধরে গাড়ি মারছিল, একটাও কথা বলিনি। যখনই তোমাকে নিয়ে শুরু করলো তখনই আমি শুরু করেছি। এই যে ভালোবাসার প্রমাণ। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তুমি যখন খেলছিলে আমার আইডিতে, যখন খেলছিলে, তুমি এর একদিন কি লজিক দেখালে যে হচ্ছে তুমি, তোমার কাছে অনেক দিন ধরে চাইছি আইডিটা, তুমি দিচ্ছ না। তুই কবে চেয়েছিস রে? আমার রাগ উঠাবি না কিন্তু। তুমি আমাকে সেদিনকে বললে যে হচ্ছে আমাকে আইডিটা দাও, তো আমি বললাম যে আমার মাসিরা এসছে, তাহলে তুমি 5টা মিনিট ওয়েট করো। ওয়েট করার পরে আমি তোমাকে আইডিটা দিচ্ছি। আমি তো ঠিক, তুমি বললে যে হচ্ছে ঠিক আছে। আমি তারপরে সব কাজ সেরে ওরা গেল, তারপরে তুমি আমাকে বললে যে হচ্ছে আইডি দাও, তাহলে আমি তোমাকে আইডিটা দিলাম। তারপর আমি কি বললাম যে তাহলে তুমি খেলতে থাকো, আমি হচ্ছে ততক্ষণে সেরে আসি সব কাজ। খেয়ে স্নান করে আমি সব সেরে তারপরে এসে নিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করলাম, তখন দেখি তোমার মুখে এইটুকুনি। তুমি আমার কাছে শোনার প্রয়োজন মনে করলে না যে কি হয়েছিল, বৃত্তান্ত কি, ছেলেটা ভালো, তুমি কিছু করেছো। এনাফ, অনেক হয়েছে। এত কিছু যদি হতো, ছেলেটা এসে নিয়েই কি ঘটনা হয়েছে, একটা মানুষ এত মিথ্যে কথা ফট করে বলে দিতে পারে না। ছেলেটা এসে নিয়েই শুরু করে দিয়েছে কি হয়েছে না হয়েছে। আচ্ছা, ছেলেটা এসে নিয়ে কি বলেছে? ছেলেটা এসে নিয়ে কি বলেছে? ছেলেটা এসে নিয়ে প্রথমে 2বার সরি বললো, সরি, তারপর শুরু করে দিল আগের দিন এই বললে ওই বললে, কি হলো, বর মারলো নাকি এই মারলো? তাহলে যেটা তোর বোঝা উচিত যে একটা ছেলে কেন সরি বলবে প্রথমে এসে। হ্যাঁ, প্রথমে 2বার সরি বলেছে, কি কারণে আমি কি জানি? আমি কেন দেখবো গুলো? কথা শুরুয়াত হবে কেন? কথা শুরুয়াত হয়েছে কারণ আমাকে গালাগাল দিয়েছে, আমার বিষয়ে গালাগাল নিয়েছে। আচ্ছা, মেনে নিলাম যে তোর কোনো, তুই বলছিস যে ভালোবাসার প্রমাণ দিতে এসেছিস তুই এখানে, আমি না মেনে নিলাম আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার দরকার নেই, কিন্তু আমার তো সেলফ রেসপেক্ট আছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। ধরো কোনো একটা তুমি একটা খেলা খেলছো, তুমি সেই খেলাটা খেলছো, সেই খেলার ভিতরে একটা মেয়ে তোমাকে প্রথমে গালাগাল দিল, তুমি কিছু বলবে না, তুমি হেসে উড়িয়ে দেবে, কিন্তু আমার বিষয়ে কতগুলো গালাগাল দিল, মেনে নিতে পারবে তো? মানে কিছু মনে হচ্ছে না? হয়তো না মেনে নিতে পারবো না। তাহলে তখন তুমি কি করবে? তখন নিশ্চয়ই তুমি গালাগাল দেবে মেয়েটাকে, নাকি দেবে না, আমাকে চুপ করে বসে থাকবে? হ্যাঁ, ভালোবাসা মানুষের সম্পর্কে দিলে অবশ্যই দেবো। তাহলে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রথমে আমাকে দিচ্ছিল, আমি মেনে নিয়েছিলাম, আমি কিছু বলিনি, কারণ আমি চ্যাট করিও না ওইসব ছেলের সাথে, মুখ লাগিয়েও লাভ নেই। আমাকে দিচ্ছিল, ঠিক আছে না। নেক্সট আমি দেখলাম ও আমার বয়ফ্রেন্ড আছে কি না, জানে কি না, মানে জানে না কিন্তু যে আমার বয়ফ্রেন্ড আছে, ও মানে ইচ্ছাকৃতভাবে জিনিসগুলো করছে। তোমার সম্পর্কে যা নয় তাই উল্টো পাল্টা গালিগালাজ করেছে অনেক। তারপরে আমি মেনে নিতে না পেরে আমি ছেলেটাকে বাজে ভাষায় কথা বলেছি, বাজে গালাগাল দিয়েছি। এটাই হচ্ছে আমার অপরাধ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোমাকে যদি কথাগুলো বলতে পারতাম না, ওই ছেলে খেলা তো দূর কথা, ওই ছেলে 14 গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিতে, তোমার মাথা গরম হয়ে ফেটে যেত এখনই। পরিষ্কার কথা, আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি মাকে সব জানাবো, কারণ এত কিছু আমি একা নিতে পারছি না। সব জানাবো, সে বিচার করবে। কি বলবে? আমি সব কিছু বলে দিয়েছি,
আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই বলেছি, বাহ। তারপরে তোমারটাও বলেছি। আর মামুন যা বুঝলাম, মামুনি আমাকে বুঝেছে, মামুনি আমার উপরে একটু ক্ষিপ্ত নয়। তারপর দেখলাম মামুনি বলল যে হচ্ছে আমাদের মাঝখানে যা মানে ভুল বোঝাবুঝি হয়েছে, মামুনি বললো সব ঠিক করে দাও। আমি বললাম যে ও তো কথা বলছে না, হেজ করছে না, বলছে তাহলে আমি হচ্ছে ব্যবস্থা করে দিচ্ছি। তারপর মামুনি ব্যবস্থা করে দিল। অনেক ভালো করেছো, এখানে থাকো, আমি গেলাম, আমি এখন বেরিয়ে যাবো। কিছু ক্যাফেতে এসেছি, কিছু না খেয়ে গেলে হয় নাকি? কি তো তুমি খাবে একা একা? আমি তো ক্যাফেতে আসিনি, আমি তো কথা বলতে এসেছি, আমার খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। ছাড়ো, এইভাবে না, ছাড়ো ছাড়ো, সবাই আছে, আমি নিয়ে যাচ্ছি, আমি বলিনি। আমি আসছি, আর কোনো আমি কথা বলতে চাই না। আরে একটা ফেসলা তো করবি, কিসের ফেসলা করবো আমি? এরকম করে হয় নাকি? বাড়ি যা, পরে ফোন করে নেবো। কি বলবো, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও এবার আমার কি করা উচিত। একদিকে যদি ওর দিকে দেখতে যাই তাহলে মনে হচ্ছে না এটা ভুল, হয়তো ওই ছেলেই ফাঁসানোর জন্য এইসব ছাতার মাথা করেছে। আবার নিজের দিকে দেখতে চাইলে কষ্টগুলোর কথা মনে পড়লে মনে হয় আমার সাথে ছলচাতুরগিরি হয়েছে। কি হয়েছে বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের মতামতটাও শুনি। সো বন্ধুরা, ভিডিওটা করছি এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে গাইস পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা। তোমরা কমেন্ট করো, আমি সেই ভাব মতো আমি স্টেপ নেব। লাভ ইউ গাইস।